রাখেন, আপনার আইডি আমি সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দে নষ্ট করে দে, দে নষ্ট করে দে বেটা। আর মানুষ পালি না না। বিকাশ প্রতারক আমাকে ফোন দিয়ে আমার বিকাশ হ্যাক করতে চায়। বিষয়টা মানে কিভাবে আমি প্রকাশ করব? এখন আবার এই যে কল দিতেছে, এখন কল দিতেছে। আমি ক্যামেরাটা চালু করছি শুধুমাত্র সে কি বলে সেটা আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা একটু শুনুন, দেখেন এই যে কল রিসিভ করতেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করা উচিত, কারণ আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। জি ভাইয়া, আমার বিকাশ কি বলছিলেন? জি, আমরা আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে সাজ্জাদ নামে, আপনি কি সাজ্জাদ বলছেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, আমি সাজ্জাদ বলতেছি। কি কি সমস্যা আমার বিকাশে? আপনার আচ্ছা, আপনি আমাকে আগে এই তথ্যটা দেন তো, আপনার বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকা ট্রান্সফার হয়েছে, মানে ইন করেছে কত টাকা আর কি, অ্যাকাউন্টে আসছে কত জি টাকা জি, আমার সর্বশেষ? বড় ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইছিল, এই 25,000 খরচ সহ দিছিল। আসলে আমি ট্রাই করিনি। এটা সকালবেলা আমাকে ফোন করে বলছে যে ভাইয়া টাকা ঢুকছে। আমি বলছি হ্যাঁ ঢুকছে, 25,000 সামথিং কত টাকা ঢুকছে। কি আচ্ছা, সমস্যা? টাকাটা কি আপনি উইথড্রল করেছেন, মানে উঠিয়েছেন টাকাটা? না না না, উইথড্র করি নাই তো, এখনো আছে অ্যাকাউন্টে। আচ্ছা, আমরা সারা বাংলাদেশের যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে, আমরা পুরো বাংলাদেশের যারা বিকাশ গ্রাহক আছে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা মানে অবজারভেশন করি। জি, তো আমরা দেখলাম যে সাজ্জাদ নামের যে আপনার অ্যাকাউন্টটা, এটা 90 দিনের জন্য ব্লক করা হয়েছে, ঠিক আছে? মানে আমার অ্যাকাউন্টটা 90 দিনের জন্য ব্লক করে দেওয়া হয়েছে। জি। কি এটা কি স্যার বিদেশ থেকে টাকা আসার কারণে? সেটা আমাকে মানে আরেকটু খুঁটিয়ে দেখতে হবে, বা অবজারভেশন আরেকটু করতে হবে, যেহেতু আপনারা আমাদের গ্রাহক, আপনাদের প্রবলেমটা সলভ করে আমাদের দায়িত্ব। তো সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য দিতে হবে, তা নাহলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন না। জি জি স্যার, আসলে আমার এই শুধু এই 25,000 টাকা না, আমার অ্যাকাউন্টে আগেও প্রায় 75-80 হাজার টাকা আছে স্যার। অ্যাকাউন্টে মানে কি ব্লক কিভাবে হলো স্যার? আমি তো এই অ্যাকাউন্টে সারাদিন লেনদেন করতে হয় আমার। এটা তো মনে করেন যে পার্সোনাল বিকাশ, বা প্রত্যেক সময় টাকা আসে বিদেশ থেকে, বাইরে থেকে, বিভিন্ন মানুষের। স্যার এখন কি কি করতে হবে আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ। কাইন্ডলি একটু সময় দিন আমাকে একটা জি জি মিনিট। স্যার, জি। দাঁড়ান, আমি ডিভাইস চেক করছি আপনার, ওয়েট। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে 24 ঘন্টার ভেতরে আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে আসুক? জি জি, আমি তো চাচ্ছি স্যার। আমার এটা এই যে যে টাকাটা না ইমার্জেন্সি, এটা আমার ওই যে আমার বড় বোনের অসুস্থ, হসপিটালে ভর্তি আছে বুঝছেন। এখন এই জন্য টাকা পাঠাইছে ভাই, আমি কিছুক্ষণ পরে উঠাইতে যাব। এখন ব্লক থাকলে আমি কিভাবে উঠাবো স্যার? একটু কিভাবে কি হইলো আমি তো বুঝতেছি না বিষয়টা। আচ্ছা আচ্ছা।